আমি বেশ কিছুদিন ধরেই দেখছি, তোমাকে অনেকবার জিজ্ঞেসও করেছি কিন্তু তুমি এড়িয়ে গেছো। দেখো, তুমি তো আমার সাথে চোখই মেলাতে পারছো না। বুঝেছি। আগে আমার শুধু সন্দেহটুকু ছিল, কিন্তু এখন আমি নিশ্চিত। বলে ফেলো আজকে আমাকে। না না, বলে ফেলো কোন মেয়ে এসেছে তোমার জীবনে যার জন্য তুমি আমাকে অ্যাভয়েড করছো, আমি তোমার ফোনে হাত দিলে তুমি তুমি এভাবে রিয়্যাক্ট করছো। ইনফ্যাক্ট তুমি তো যখন ওর সাথে থাকো তখন আমার ফোন তোলার প্রয়োজনই মনে করো না। ও আচ্ছা, এবার বুঝলাম। তোমার ফোনে তোমাদের দুজনের এমন কোনো মেসেজেস আছে যেগুলো আমি দেখে নিলে সমস্যা হবে, তাই জন্যই তুমি আমার হাত থেকে ফোনটা কেড়ে নিলে, তাই তো? জেলাস ফিল করছো? আমার জেলাস ফিল করতে বই গেছে। কি শুকছো? না, কেমন একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। তুমি পাচ্ছ? রান্নাঘরে কিছু বসিয়ে এসেছে নাকি? আমি না না, রান্নাঘরে না, এখানেই। ভালো করে চোখো। হ্যাঁ, বেশ ভালো মতোই পুড়েছে। তুমি আমার সাথে মজা করছো? আমি না তোমার সাথে কথা পর্যন্ত বলতে চাই না। বউকে ধোকা দিয়ে বাইরে প্রেম করছেন উনি। দেখো, তুমি আমাকে সবসময় ইরিটেট করতে থাকো। এবার আমার টার্ন। একটু মজা করে নি, তারপর মনির ব্যাপারটা বলবো। চুচ্চ হাসছে, হাসছে, হাসি বের করছে। ভেরি ফানি। ভেরি ফানি। কি করছো? কি ছেলে মানুষ এগুলো? ছেলে মানুষই নয়, এটা আমার রাগ, আমার ভেতরে জমে থাকা রাগ আমি এভাবেই দেখাচ্ছি। একটা জিনিস শুনে রাখো, হ্যাঁ, এই টিপ, এই লিপস্টিক, এই সিঁদুর সবটা আমার, আর তুমিও আমার, এটা আমি বলে দিলাম। এই ঘরের প্রত্যেকটা জিনিস, এই ড্রেসিং টেবিল, বিছানা, কাভার, সব কিছুর ওপর আমার আর তোমার অধিকার আছে। আর আমাদের মধ্যে যদি কোনো তৃতীয় ব্যক্তি ঢোকার চেষ্টা করে তাহলে আমি কিন্তু ছেড়ে দেবো না, এটা তোমাকে বলে দিলাম। আর হ্যাঁ, রাধিকাকে নরম সরম ভাবার মস্ত ভুলটা একদম করবে না তুমি, এই কথাটা মাথায় ঢুকিয়ে রাখো। কি বললেন? নরম সরম? লঙ্কার মতো ঝাঁজ আমার চেয়ে ভালো আর কে জানবে। এই কি বিড়বিড় করছো তুমি? যা বলার আমাকে সোজাসুজি বলো। আমি কিছু বলছি না, তোমার কান বাজছে। এবার বুঝতে পেরেছো? আয়নার এদিকটা তোমার আর আরেকটা দিক আমার। কি হলো, হাসছো কেন? না মানে বুঝেছি, বুঝলাম যে তুমি আমাদের নামটা লিখলে। হ্যাঁ, আলাদা করে সই, কিন্তু আমাদের নামটা তো লিখেছো। খুব তাড়াতাড়ি একদিন আমাদের দুজনের নাম তোমার কাছে এক হয়ে যাবে। কর্ণ আর রাধিকাকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। তুমি জানো, আমি দেখেছি কালকে যখন আমার শরীর খারাপ হয়ে গেছিল তুমি কতটা উদ্বিগ্ন হয়ে পড়েছিলে। আমি দেখেছি।
কেন অ্যাকসেপ্ট করো না যে তোমার মনের মধ্যে এখনো আমি আছি, তোমার নিঃশ্বাস প্রশ্বাসে আমার স্পর্শ আছে। আমি জানি তুমি এখনো আমাকে মন থেকে মুছে ফেলতে পারোনি। রাধিকা, তুমি যা ইচ্ছে অ্যাজিউম করতে পারো, সেটা তো তোমার অভ্যেস, সেটা আমি চেঞ্জ করতে পারবো না। আর আমি এমন কোনো কনফিউশন করবো না, বা তুমিও করো না, যেটা ইন ফিউচার আমাদের কষ্ট দেবে। আর এই কটা মাস আমরা একসাথে থেকেছি বলে আমাদের রিলেশন ভালো হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে, এটাও প্লিজ ভেবো না। দূরে চলে গেলেই বুঝতে পারবে যে আমাদের মধ্যে আর কোনো কিছুই বেঁচে নেই। আর এটা আমার বারবার বলতে ভালো লাগে না। আছে, বেঁচে আছে। ভালোবাসা, কেয়ার সবটাই তোমার ইগো আর অভিমানের তলায় চাপা পড়ে আছে। তুমি যতই ডিনাই করো না কেন, একটা দিন এমন আসবে যখন তুমি নিজের মুখে স্বীকার করবেই করবে। সে আমি যেখানেই থাকি না কেন, সেদিন তুমি ঠিক বুঝবে তুমিও আমাকে কতটা ভালোবাসো। হ্যালো, কে বলছেন? তোমার শেষ। সরি, আমি আরবান মার্চেন্ডাইজ থেকে বলছি। আপনাদের ওয়্যারহাউসে কিছু মেটেরিয়ালের সাপ্লাই ছিল, সেগুলো কখন পাঠাবো? ঠিক আছে, আপনি পাঠিয়ে দিন, আমি গোডাউনের সুপারভাইজারকে বলে রাখবো। ইউ ওয়ান্ট টু ডাই? কি বললেন আপনি? ডাইয়ের কাপড়েরও কিছু সাপ্লাই ছিল, সেগুলো কি পাঠাবো? হ্যাঁ, আমি একবার স্যারের সাথে কথা বলে কনফার্ম করে দেবো। আচ্ছা, এটা আপনার নাম্বার তো? ঠিক আছে। রাধিকা, হ্যাঁ এগ্রিমেন্টের পেপারটা রেডি? হ্যাঁ, এই তো, এই যে হাতের কাছেই রেখেছি, এই যে। ঠিক আছে, বাবাকে দিয়ে সাইন করিয়ে অফিসে ব্যাক করতে হবে। মিস্টার চ্যাটার্জিকে এগ্রিমেন্ট সেন্ড করতে হবে। চলো। আচ্ছা। খুব শিগগিরই দেখা হচ্ছে মিসেস রাধিকা সেন। আমার নজর সারাক্ষণ তোমার উপরে আছে। ঠিক আছে? হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ। এটা হলো বিজনেস আর প্রপার্টি পেপারস। এখানে চ্যাটার্জির সাইন লাগবে। সবই তো বুঝলাম পায়েল, কিন্তু সাইনটা করাবো কি করে? আমি জানি না, যা হোক করে সাইনটা করাতেই হবে। বাবা সব বন্দোবস্ত করে রেখেছে। সাইনটা হয়ে গেলেই এই সমস্ত প্রপার্টি আমাদের। এই শোনো না, সোনালী কাকিমাকে ফোন করেছিলাম। সোনালী কাকিমাও আমাদের দলে রয়েছে। বাহ, খুব ভালো। সবই তো বুঝলাম পায়েল, কিন্তু কিন্তু আমাদের না একটু ওয়েট করে করতে হবে, বুঝলে তো? কারণ একবার যদি আমরা ধরা পড়ে যাই, তাহলে এই বাড়ি, সম্পত্তি, এই প্রপার্টি সব কিছু থেকে না যেটা আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। ঠিক বলেছ। কোনটাকে দেখো, ভেতরে রয়েছে। মানে সত্যি। বাবা, মিস্টার চ্যাটার্জির সাথে ফাইনাল এগ্রিমেন্টের ফাইলটা এসে গেছে, তোমার সাইন লাগবে। ও আচ্ছা, পেন পেন তোমাকে পেন আছে? না, নেই, আমি নিয়ে আসছি। এক মিনিট। হ্যালো হ্যালো কর্ণ, আমি পার্থ বলছিলাম।
অ্যাকচুয়ালি আমার তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ, জাস্ট এক মিনিট বাবা, একটা ইম্পর্টেন্ট কল এসেছে, আমি কথা বলার পর পেনটা নিয়ে আসছি। হ্যালো, হ্যাঁ বলুন না। শোনো, এটাই ভালো সুযোগ, যাও সাইনটা করে নিয়ে এসো। সাইন করাবো, সাইনটা করাবো কি করে? এক সেকেন্ড দাঁড়াও, আমি আসছি। কোথায় যাচ্ছ? পেপারসটা দাও, আমি যাচ্ছি। জ্যাঠান তোমার চা। দাও। আমি আমার কেটারিং বিজনেসটা নতুন আরও কিছু আইডিয়াস অ্যাড করে একটু এক্সপ্যান্ড করতে চাই। ইনিশিয়ালি আমি ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে শুরু করব। তো রিগার্ডিং দিস কোনো বিজনেস মাইন্ডেড মানুষের সাথে যদি কথা বলতে পারতাম তাহলে একটু ভালো হতো। বাপ, সেটা তো খুব ভালো কথা। আপনার কোনো হেল্প লাগলে অবশ্যই বলবেন। থ্যাংক ইউ। আমি ইনিশিয়ালি মিসেস বাসুর সাথে এই নিয়ে কথা বলেছি যে উনি যদি আমার সাথে এই বিজনেসে হাত লাগান, কিন্তু আমার মনে হচ্ছে কোনো উনি রাজি নন। অ্যাকচুয়ালি শি ইজ নট আউটস্পোকেন, মানে ওনার নিজের প্রবলেম উনি কারোর সাথে শেয়ার করতে পারেন না। আমি ভাবছিলাম যেহেতু তুমি ওনার দেখভাল করো, তো তুমি পার্সোনালি যদি ওনাকে একটু বুঝিয়ে। নো প্রবলেম। কি বলুন তো, আসলে মনি কখনো কারোর থেকে হেল্প নিতে চান না। আমি তো বললাম, উনি ওনার টাকার অসুবিধার কথাটাও আমাকে জানাতে চাইছিলেন না। যাই হোক, সেটা সলভ হয়ে গেছে, কিন্তু ফার্দার কোনো প্রয়োজন হলেও উনি কারোর থেকে কোনোভাবেই টাকা চাইবেন না, আমি জানি। তাই বিজনেস প্রপোজালটাই ভালো। এক্স্যাক্টলি, আমি সেই জন্যই ভাবছিলাম তুমি আর রাধিকা দুজনে মিলে ওনাকে যদি একটু বোঝাও। আচ্ছা ঠিক আছে, আমি আর রাধিকা নিশ্চয়ই ওনার সাথে কথা বলবো। থ্যাংক ইউ কনক, থ্যাংক ইউ সো মাচ। নো প্রবলেম, আপনি যে কোনো প্রয়োজনে আমাকে কল করতে পারেন। রাখলাম। হ্যাঁ, ওকে। পার্থবাবুর মতো ফ্রেন্ড মনির পাশে থাকলে সত্যি মনির হেল্প হয়। হি ইজ আ ভেরি নাইস পারসন। মনিকে খুব ভালো বোঝেন। ও, ডকুমেন্টটা বাবাকে দিয়ে সাইন করাতে হবে। কিছু বলবে? না না জ্যাঠান, আমি দাঁড়িয়ে আছি, যদি তোমার কিছু লাগে কিছু এনে দেবো জ্যাঠান। না, ঠিক আছে। জ্যাঠান, তুমি সারা সপ্তাহ কাজ করো, একটু রেস্টই পাও না, ইভেন সানডেতেও কাজ করো। এত ধকল শরীরের ওপর, তোমার একটু রেস্টের দরকার। সত্যি তো, শরীরটার দিকে একদম খেয়াল রাখো না। জ্যাঠান, বলছিলাম কোনো কাজ থাকলে তুমি আমায় বলতে পারো। আমি জানি জ্যাঠান তুমি আমার উপর রাগ করে আছো। জ্যাঠান, তুমি আমাদের আশ্রয়, এখন তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো তাহলে কি করে হবে বলো? তোমার আশ্রয় তো আমরা সবাই আছি। আর আমি যা বলেছি সেটা নিশ্চয়ই মনে আছে তোমাদের। ওসব কথা এখন থাক, আমি কাজে ব্যস্ত আছি। হ্যাঁ হ্যাঁ জ্যাঠান, আমরা তোমাকে বিরক্ত করব না। সত্যিই তো, তুমি তো কাজেই ব্যস্ত রয়েছো, তাই না? বাবা, তোরা এখানে কি করছিস? এ কি? না, আমি হেল্প করি। থাক,
কর্ণ যদি বিজনেস আর প্রপার্টি পেপারসগুলো দেখে ফেলে? চলো। কর্ণ, বলছিলাম পেপারসগুলো আমাকে একটু দিবি? কেন, তোমার দেখার কি দরকার? না মানে জ্যাঠান, একবার ক্রস চেক করে নিতাম আর কি। কর্ণ যখন দেখে নিয়েছে তখন সব ঠিকই আছে, তোমার দেখার কোনো প্রয়োজন নেই। আমার চশমাটা দেখতো, চশমাটা কোথায় রাখুন? জ্যাঠান আমি দেখছি কোথায়। জ্যাঠান এখানে কোথাও তো চশমাটা দেখছি না। আচ্ছা বাবা, আমি পেজটা এক এক করে টার্ন করছি, তুমি সাইন করে দাও। চশমাটা না থাকলে এত অসুবিধা। সাইন করতে হবে তো। কোথায় যে রাখি মাঝে মাঝে চশমাটা, কে জানে। এখানে। না না, কর্ণকে এখান থেকে সরাতেই হবে। একবার পেপারসগুলো দেখে ফেললে আর রক্ষে থাকবে না। বাবা, কাউকে দিয়ে কর্ণকে ফোন করাও, ওকে বিজি রাখো। জ্যাঠানকে দিয়ে পেপারসে এই ফাঁকে সাইন করিয়ে নেব, আর্জেন্ট। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা বাবা, গুজরাটের ডিস্ট্রিবিউটর কল করছে, আমি কথা বলে আসছি। জ্যাঠান বলছি, পেপারসগুলো আমি পড়ে দেবো, তারপরে তুমি একটার পর একটা পেজে সাইন করো, আমি পাতাগুলো উল্টে দেবো। কেন, তোমার মাথা খাওয়া তো কোনো দরকার নেই। কর্ণ আসুক, তারপর আমি করব। আর তোমাদের আমি কি বলেছি, তুমি আর পায়েল ফ্যামিলি বা বিজনেসের কোনো ব্যাপারে কোনো কথা বলবে না। না মানে জ্যাঠান, আসলে বলতে চাইছিলাম যে না পড়ে কোনো কিছুতে তো সাইন করা ঠিক নয় না। হ্যাঁ ঠিক বলেছো, না পড়ে সই করাটা উচিত নয়। তবে সেটা হতো যদি তুমি এই কাগজগুলো নিয়ে আসতে। কর্ণ দেখে নিয়েছো তো, তাই আমার ডাউটে কোনো জায়গা নেই। বেটার ইউ মাইন্ড ইউর ওন বিজনেস। না জ্যাঠান, আসলে কর্ণ তো বিজি, বারবার ফোন আসছে, তাইও ভাবছিল যে যদি তোমার হেল্প করা যায়। হেল্প? কে হেল্প করবে? অর্ঘ? অর্ঘর হেল্প আমি নেবো? হ্যাঁ, সবকিছু জানার পর তুমি এটা ভাবো কি করে? ডোন্ট এক্সপেক্ট দিস ফ্রম মি। তার চেয়ে আমি নিজে সাইন করবো। হ্যাঁ, অর্ঘর হেল্প নিতে হবে। জ্যাঠান, নিজের আখের কি করে গোছাতে হয় তাই পায়েল সেন খুব ভালো করে জানে। দেখো, তোমাকে আবারও আমি বোকা বানিয়ে ফেললাম।
এ বাবা, হাত লেগে গ্লাসটা ভেঙে গেল। কফিটা বানিয়ে ফেল। হ্যালো, হ্যাঁ জাস্ট হোল্ড ফর সেকেন্ড, এক মিনিট। রাধিকা, এটা কি করে হলো? হাত লেগে পড়ে গেছে, সরে দাঁড়াও। আচ্ছা শোনো না, তুমি একটু স্টাডি রুমে যাবে। আসলে মিস্টার চ্যাটার্জির এগ্রিমেন্টের ফাইলটা আমি বাবাকে সাইন করে দিয়েছি, একটু দেখে নাও, আমাদেরকে অফিসে বেরোতে হবে। হ্যাঁ, কিন্তু আমি তো তোমার জন্য কফি বানাচ্ছি। লাগবে না, তুমি ওটা দেখে নাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নিয়ে আসছি। আমি এটা দেখে নিচ্ছি। হ্যাঁ। যাক বাবা, এই লাস্ট পেজের সাইনটা হয়ে গেলেই আমি নিশ্চিন্ত। টেনশনে আমার হাত পা পুরো জমে গেল। জ্যাঠান, তুমি ফাইলটা আমায় দাও, আমি দিয়ে আসছি। দাও। এক মিনিট।